এই আভার কাছে যিনি সংসদে বসত মতিয়া চৌধুরী, হায় হায় ফাওয়ার কি একেবারে হাত লুলা ফাও লুলা, এরপরে সংসদ ছাড়ত না। বোঝা যায় যে ক্ষমতা এর বাপের। হেরা তো এটাও কইছে যে 2041 সাল, আল্লাহ কয় 41 যাবে না, 24ই শেষ। আর আওয়াজ দেখুন না, কোথায় গেল তাদের পাওয়ার, কোথায় গেল তাদের ক্ষমতা? আমার ভাইয়েরা, আজকে সেই মতিয়া চৌধুরী দুনিয়া থেকে বিদায় নিল। যে লোকটা বৃদ্ধ বয়সে জনগণের বুঝে না, নিজে নিজেই ক্ষমতার পাওয়ার দিয়া ক্ষমতার অপব্যবহার করে এমপি হয়ে সংসদে গেল, মন্ত্রী হইল, কিন্তু দুঃখ লাগে আজকে দুনিয়া থেকে বিদায় নিল। লোকেরা তাকে কবরে পর্যন্ত রাখতে রাজি না, এমনকি কবরে দাফন করা হবে যে একটু জায়গা দরকার। আমরা দেখেছি তার কবরে জায়গাটা পর্যন্ত দেওয়ার জন্য কেউ রাজি না, ঠিক কিনা? অতএব যারা স্বৈরাচারী আর ফ্যাসিস্ট কায়দায় ক্ষমতা চিরস্থায়ী করতে চায়, এরা যখন যারা ক্ষমতা চিরস্থায়ী করার জন্য চেষ্টা করে, শেষ পর্যন্ত ক্ষমতা তো দূরের কথা, জান নিয়েও বাঁচার সিস্টেম থাকে না। আস্তে কর, আরো জোরে কান। বিশেষ করে কোরআনের পাখি আল্লামা দেলাওয়ার হোসেন সাইদি রাহমাতুল্লাহ আলাইহি এমন একজন কোরআনের পাখি, যার কোরআনের বয়ান শুনে এদেশে হাজার হাজার মানুষ হেদায়েতের পথে এসেছে। এমন একটা লোক থাকে, সে অপবাদ দিয়া রাজাকার ট্যাগ লাগায়া শেষ পর্যন্ত তারা তাকে ইচ্ছা করে হত্যা করেছে, ঠিক কেনা? জোরে আওয়াজ করে বল। আমার পানের ভাইরা, সময় এসেছে এদেশে এদেরও বিচার হবে, ঠিক কিনা? আরো জোরে আওয়াজ করে বলুন, ঠিক কিনা? তাহলে দরবেশ দরছে বেশ, হেও নিজের বাঁচাইবার লাগে চেষ্টা করছে, বাঁচাইতে পারে নাই। আরেকটা হলো মিস্টার কালামানিক্কা, খাইলের ঘরে খাইলা, দেখছেন না চেহারাটা কি? হ্যাঁ, কাউয়ার মতো চেহারা লাগে। আহা, কি পাওয়ার, কি ক্ষমতা ছিল! আল্লাহ তাদেরকে কেমনে ধ্বংস করছে, আল্লাহ দেখাই দিছে। ভাইরা আমার মনে হয় আমরা দুনিয়ার লোভী হয়ে গেছিলাম। আল্লাহ আমাদেরকে সাময়িকভাবে একটু কষ্ট দিছে। আল্লাহ বুঝাইছে বাংলাদেশের প্রেক্ষাপটটা এমন ছিল, মনে হয়েছিল যেন এই আম্মা, কথা কন, হেরা তো আম্মা ডাকে, কেউ আবার আফা ডাকে না। শামীম উসমানে আফা ডাকে, শামীম উসমান কিতা ডাকে? আফা আফা। আর এই ভাগলে তো সব জায়গায় খালি গিয়ে কইতো আসো খেলা হবে। আর আসতে কর কিতা হইব, তে এখন তোরা গেছিস কই? খেলোয়াড়রা গেছে কই? খেলোয়াড় ছাড়া তো খেলা হয় না। কোথায় গেল তোদের পাওয়ার? কথা কোন, ঠিক কিনা? আর কাউয়া কাদের? কাদেরিয়া। এখন তো কাদেরিয়া কইও তো স্টেজে কত সুন্দর আরামে বসে আছে। আর আগে কাদেরিয়া কইলেই তো ধরে লিত। কথা কোন না কেন, ঠিক কিনা? তাহলে বুঝে গেল এই ভাবার বেশি দিন ঠিক না। সাময়িক সময়ের জন্য আল্লাহ আমাদেরকে একটু পরীক্ষায় ফেলে দিয়েছিল। আমরা ভেবেছিলাম মনে হয় এই দেশে মুসলমানের আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না, আলেমরা মনে হয় আর মাথা উঁচু করে হক কথা বলতে পারবে না। কিন্তু সাময়িক সময়ের জন্য আল্লাহ যদি আমাদেরকে ইমানি পরীক্ষা করেছে, ময়দান এখন আমাদের হাতে, কিন্তু এটাকে ধরে রাখতে হবে, মনে রাখতে হবে বিজয় অর্জন করা সহজ, কিন্তু বিজয়কে ধরে রাখা এটা বড় কঠিন। অতএব আমাদেরকে প্রস্তুতি নিতে হবে আগামী দিনে যেন আবার ওই দাদা বাবুরা, আমাদের পার্শ্ববর্তী ওই ভারতের দাদা বাবুরা, রাম বাবুরা যেন আগামী দিনে আবার আমার এই দেশে যেন কোনো রয়ের সদস্য আর ইসলাম বিদ্বেষী কোনো শক্তিকে যেন এদেশে আবার ক্ষমতা তাদের হাতে চলে না যায়, এই জন্য সজাগ থাকতে হবে। কারণ আমার ভাইরা, আমি যে দলেই করি না কেন, মনে রাখতে হবে এই দেশটা আমার, এই দেশটাকে টিকিয়ে রাখা, এই দেশের প্রতি ভালোবাসা রক্ষা করা, এটা আপনার আমার ইমানি দায়িত্ব, ঠিক কিনা? জোরে আওয়াজ করে। ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি, তিনি 5 বছর বিদেশে ছিলেন, আসলেন দেশে। আল্লাহর বান্দা চিন্তা করলেন, যেহেতু দেশ আবার পুনরায় স্বাধীন হয়েছে, দেশের সকল আলেমদেরকে তিনি একত্রিত করলেন, সব গণনার আলেমদেরকে একত্রিত করলেন। এই দৃশ্য দেখে সবাই খুশি হলো। কিন্তু ওই সুন্নি গণনারও 2 জন আলেম আসলেন। তারা যখন আসলো, এরা আবার চলে গেল। যাওয়ার পরে
হেরার নাকি আকাবির যারা হেরা কইছে যে তোরা তাওবা কর, ইস্তেগফার পর, আর না হয় আমাদের দলে তোদের স্থান নাই। এটা নিয়ে হেরাও মাশাআল্লাহ অনেক টল করছে, অনেক আলোচনা সমালোচনা হয়েছে। কিন্তু আজকে আনন্দের সংবাদ, এই দুইজনেরই আপনারা দেখেছেন বাংলাদেশের এক কুলাঙ্গার কৃষিমন্ত্রী, এই কৃষিমন্ত্রী সে শাপলা চত্বরে আলেমদের রক্তে রঞ্জিত করেছে তার নির্দেশে। আল্লাহ তাকে শায়েস্তা কেমন ভাবে করেছে এই কৃষিমন্ত্রী কিছুদিন আগে দেখেছি চুরের মতো মাথা নিচু করে দিয়া আদালতে উঠছে। এতে প্রমাণ হয় যারা যুগে যুগে হক্কানি আলেমদের বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকে ধ্বংস করেছে। আজও যারা হক্কানি আলেমদের বিরোধিতা করবে, আলেমদেরকে যারা শহীদ করবে, এদের অবস্থা ভয়াবহ পরিণতি হবে, এটাই তার বাস্তব প্রমাণ। আর ওলামায়ে কেরামদের কোনো দোষ ছিল না। ওলামায়ে কেরাম শাপলা চত্বরে গিয়েছিলেন আল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্য। আমার ভাইরা, এই জন্য আলেমদের ইজ্জত আল্লাহ কমায় নাই। যারা মজলুম হয়ে কোরআনের হক কথা বলার জন্য জেলে গিয়েছে, আজকে তাদের মর্যাদা কমে নাই, মর্যাদা তাদের বেড়েছে। অতএব সজাগ করে দিতে চাই যারা আলেমদের। মুসলমানের নাম ছিল মিস্টার মেসেস মতিয়া চৌধুরী। নামটা কি মুসলমানের না হিন্দুর? ইমাম সাহেব হুজুর, মতিয়া চৌধুরীর নামটা হিন্দুর না মুসলমানের? হিন্দুর না মুসলমানের? কথা কোন হিন্দু না মুসলমানের? সেই মতিয়া চৌধুরী যার বিগত বছরে 6 বার এমপি করেছে, তার যে অগ্নিকন্যা আওয়ামী লীগের মধ্যে, সেই মতিয়া চৌধুরী শাপলা চত্বরে মুসলমানদের নবী আশিক রাসূলদেরকে গুলি বর্ষণ করার জন্য সহযোগিতা করেছেন। সেই মতিয়া চৌধুরী আল্লামা সাইদি রহমাতুল্লাহি আলাইহির বিনা কারণে ফাঁসির কাস্টে ঝুলাইবার জন্য সর্বপ্রথম সেই মতিয়া চৌধুরীর মুখ দিয়ে সংসদ আলোচনা করেছেন। সেই মতিয়া চৌধুরী মুসলমানদের ঈমান নিয়ে, মুসলমানদের আমল নিয়ে, মুসলমানদের ইবাদতে চতুর্মুখী যখন উল্টা পাল্টা সংসদে কথা বলে সংসদটাকে নাবা করেছে। আজকে সেই মতিয়া চৌধুরী মারা গেছে। বাংলাদেশের ভিতরে কোন স্থানে সেই ইসলাম বিদ্বেষী একজন মুরতাদ মতিয়া চৌধুরী জানাজা আশিক রাসূলুল্লাহ করতে দেয় না। আজকে মতিয়া চৌধুরী থেকে আওয়ামী লীগের যারা করেছে, তোমরা পুরস্কার মনে রাখো। নবীর প্রেমিকদেরকে তোমরা শাহাদাতের মধ্যে তোমরা পান করাইছো। ফুস্তু ওয়া রাব্বিল কাবা, আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায়, আমরাও আহত হয়েছি, কিন্তু শাহাদাত বরণ করে নিজেকে ধন্য মনে করতাম। আমার জীবন যদি 100 বার আসে আর 100 বার যাই, আর আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ইজ্জতের জন্য, জানের জন্য, নবীর মুহাব্বতের জন্য যদি বারবার শাহাদাত বরণ করতে হয়, আমি এমদাদুল্লাহ 1000 বার। আপনারা কি রাজি আছেন? রাজি আছেন? তাহলে আজকের থেকে প্রতিজ্ঞা করেন, নবীর বিরুদ্ধে যেখানে কথা বলি ইমাম সাহেব এর কাছে বলবেন, হুজুর আমরা প্রতিবাদ করতে প্রস্তুত, প্রয়োজনে মাথায় কাপড় করব, সন্তান ইতিম করব, তারপর আমার সামনে আমার নবীকে গালি দিবে, করতে দেব না। কি জিরে বলেন ঠিক না ঠিক? ইমানে করবেন ঠিক না ঠিক? আজকে মতিয়া চৌধুরীর জানাজা বাংলার মাটিতে হয় নাই। আজকে মতিয়া চৌধুরীর পক্ষপাতিত্ব যারা করেছে, মতিয়ার যেই দশা হয়েছে তোমাদের সেই দশা করবে। তোমাদের কাউকে আশিক রাসূলের বিরুদ্ধে যারা লেগেছো তোমাদেরকে ছাড় দেওয়া হবে না, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না, তোমাদেরকে ছাড় দেওয়া হবে না। ঠিক না? ও আমার ভাইরা, আমরা আশিক রাসূল।